আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। আজকের ব্লগটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। ভাবছিলাম গ্রামে করব, কিন্তু ভাবলাম যে ঢাকায় গিয়ে তারপর শান্ত মতো বসে তারপরে করি। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমার বিয়ে উপলক্ষে কিছু আমার জিনিসপত্র উঠছে এবং আমি নিজে বানাইছি। তো কে কি দিচ্ছে আমি এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এটার জন্য অনেকে অপেক্ষা করেছিলেন, অনেকে বলছেন যে আপু আপনার বিয়ের গিফট দেয় নাই, আপনি যে বিয়ের অনুষ্ঠান করলেন। তো ওরকম ভাবে কেউ গিফট করে নাই। আমি তো মনে করেন কোনো সবাই আসছিল যে সবাই টাকা দিয়ে যাবে, মানে বিয়ের অনুষ্ঠান মানেই মনে করেন টাকা দিয়ে যাওয়া। তো আমাদের গ্রামে এই চলটাই আছে, গিফট দেওয়া, টাকা না দিলে যে গিফট দিতে হয়, তো এইটা আমাদের গ্রামের চলটা আসে না এখনো পর্যন্ত। এটা কেউ বুঝে না যে একটা বিয়ে খায় আসতেছি, ওখানে যদি নেশারটা না উঠায় তাহলে তাকে কনেকে বা বরকে কিছু একটা গিফট দেওয়া উচিত। এইগুলা গ্রামের মানুষ বুঝে না। তো এই কারণে ওরকম ভাবে কোনো গিফট ওঠে নাই। আর আমি টাকা উঠাই নাই, আমি যা খরচ হয়েছে আমার বিয়েতে টোটালি এমনি বিনা পয়সায় আমি খরচ করছি। কেউ থেকে 2-4 আনা নেইও নাই, আর কেউ আমাকে দেয়ও নাই। আর গ্রামে আমি যতগুলো মানুষই দাওয়াত দিছি কেউ কোনো কিছু দেয় নাই, শুধুমাত্র কিছু কাছের মানুষ ছাড়া। তো কে কি দিচ্ছে আমি একটু শেয়ার করি আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি। এইখানে দেখতে পাচ্ছেন আমার নিজের কিছু গোল্ড এবং কি কেউ যারা আমাকে গিফট করছে তাদের কিছু জিনিস। সর্বপ্রথম হলো আমি কাপড় দিয়ে শুরু করি। এইখানে দেখতে পাচ্ছেন একটা কাপড়। ওরাও মনে করেন এই ভুলটা করছে, ওরাও মনে করছে যে আমি যেহেতু টাকা উঠাবো না, মানে ওরা প্রথম জানতো না যে আমি টাকা উঠাবো না, সেটা আমি সবাইকে বলছি। তারপরও কেন ওদের নলেজে ছিল না আমি জানি না। তো বিয়ের প্রায় 1 সপ্তাহ পরে, নাকি 4-5 দিন পরে হলো আমার গিফটটা পাঠাইছে, কারণ ওরা জানতো না, ওরা টাকা নিয়ে আসছে সাদিয়া আর মাসুদ, কারণ ওরা দুজন আমার ফ্রেন্ড। তো ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু গিফটই আশা করে মানুষ। তো ওরা দুজন হলো টাকা নিয়ে আসছে বিয়ের অনুষ্ঠানে, কিন্তু টাকা তো দেওয়ার মতো কেউ ছিল না, কারণ আমরা টাকা উঠাই নেই। তো ওরা মনে করেন চলে গেছে। পরে ওরা আসছে, বললো যে টাকা দিব, টাকা দিবি না, তোর বিয়ের অনুষ্ঠান খাইলাম। আমি কি টাকা উঠাইছি কারোর কাছ থেকে যে তাদের থেকে টাকা নিব? তারপর দুইটা কথা শুনাইছি। 3-4 দিন পরে জায়গা হলো গিফট আনছে। তো এইখানে দেখতেছেন একটা শাড়ি, এটা হলো মাসুদের পক্ষ থেকে। তারপরে যে ওরা দিচ্ছে এটার জন্য ওদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমি কাউকে এরকম কিছু বলি নাই। গিফট দেওয়া হচ্ছে নিজের ব্যক্তিগত একটা বিষয়, কাউকে খুশি করা। আমি যদি কাউকে 1 টাকা যদি দিয়া যদি কাউকে খুশি করতে পারি, সেটা আমার ভালো লাগবে। তো ওরা দিচ্ছে, এটা আমারও ভালো লাগছে যে ফ্রেন্ডদের কাছ থেকে কিছু একটা জিনিস পাওয়া, আসলে এটা অনেক খুশির একটা বিষয়। এই যে একটা শাড়িটা কেমন হয়েছে সবাই বলবেন। অলরেডি মনে হয় মাসুদ এবং কি সাদিয়া ব্লগে দিয়েছেন, তারপর আমার ব্লগে তো আপনারা দেখেন নাই। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, পেঁয়াজ কালার না, গোল্ডেন এবং পেঁয়াজ কালারের মধ্যে। এটা হলো ব্লাউজের কাপড়, ব্লাউজের কাপড়, আর এটা জমি কাপড়ের জমি। খুব সুন্দর না কালারটা? ওই শাড়ির বক্সটা কিন্তু আবার আমার, হ্যাঁ ওইটা। এই যে বইটা রাখছি এটা বলতেছো? হ্যাঁ, না এই যে বক্স সাদিয়ার শাড়ির সাথে। সেটা আমি জানি, এটা আমাদের বক্স, আমি দেখলে জানি না, বুঝি না। আমাদের শাড়ির বক্স এটা, সেটাই এসে বলতেছে বক্সটা কিন্তু আমার। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছোট বোন দিয়েছে, লতা। সবাই লতাকে চিনেন। তো লতা হলো আসতে পারে নাই, মেবি আর বর আসছিল, লতা আসতে পারে না কারণ বেবি, ছোট বেবি, এই জন্য আসতে পারে নাই। কিন্তু ও গিফট পাঠাই দিয়েছে, এই শাড়িটা পাঠাইছে। ও নিজে যাইয়া নাকি কিনছে, এই ছোট বেবি রাইখা গিয়া তারপর ও যায় কিনে আনছে। শ্বশুরবাড়ির কাছে আবার ইয়ের শপিং মল আছে, বেবি রাইখা যায় কিনছে। এটা কি হয়েছে গো? সুতো উঠছে, সমস্যা নেই। আচ্ছা, এটা সুতো উঠছে, সুতো একাইটা দিয়ে মনে করে ওকে, নষ্ট হয়ে যাবে। তো শাড়িটা আমার পছন্দ হয়েছে, শাড়িটা সুন্দর। লতাকে অসংখ্য ধন্যবাদ, ছোট বোন হিসাবে গিফট করতে। এই শাড়িটা হচ্ছে ওই যে আমি একটা ড্রেস কিনে দিয়েছিলাম তোমার ঈদের সময়। একটু কাছাকাছি হ্যাঁ, কালারটা, এটা তো কালারটা, ডিজাইনটাও না ই কালার, গ্রিন, ডার্ক গ্রিন, গ্রিন মানে ডার্ক গ্রিন। তো এই শাড়িটা কেমন হয়েছে সবাই বলবেন। আর এখন আসি গোল্ডের পাল্লায়। সর্বপ্রথম হলো আমি গিফটের জিনিসগুলাই দেখাই। এটা এই হলো
এটা অবশ্য আমি জানতাম না এটা উঠা যাবে আগেই। এটার মধ্যে যেটা আছে এটা আমি জানতাম না। এইখানে দেখতে পাচ্ছেন একটা গোল্ডের কানের দুল। এই কানের দুলটা হলো আমার ফ্রেন্ড সাদিয়া দিছে। এই যে সবাই বলবেন কেমন হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ডের কানের দুল, এই কানের দুলটা হলো আমার বান্ধবী দিয়েছে, আমার বড়লোক বান্ধবী। তো ও ভাবছে যে সবাই যত শাড়ি দিচ্ছে আমি একটু গোল্ডের কিছু দিই, তো এই কানের দুলটা দিচ্ছে। কানের দুলটা খুবই সুন্দর। এই কানের দুলটা আমি অবশ্য পরতে পারবো, আমার কান অনেক মোটা, এটা হবে না। ইয়ের জন্য আমাদের আবদিয়ার জন্য পারফেক্ট। আবদিয়ার কান ফোড়াবো আর 1 বছর, বা আমার মেয়েটা বড় হোক, আমার ভয় লাগে, মেয়েটা কান্নাকাটি করে, ভয় লাগে। তো এই জন্য আমি ওর জন্য এটা রাইখা দিছি যে আবদিয়া পড়বে। এছাড়া এর আগে যে আমার ভাবিরা কানের দুল দিছিল, আমার বড় ভাই একটা কানের দুল দিছিল আবদিয়াকে। কানের দুলের একটা হারাই গেছে আর একটা ছিল, ওদেরকে খুঁজে পেয়েছি ডরের মধ্যে, মানে ওরা বিক্রি করার পরে আমি পাইছি। এই যে কিছুদিন আগে জমি বিক্রি করছি তখন ওই ছোট কানের দুলটা বিক্রি করে ফেলছি। যে একটা আছে একটা খুঁজে পেয়েছি, কি ভাগ্য। ওই কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছিল, ভাবি দিছিল, বড় ভাবি। বেচার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই। এটা দেই উপহারের গুলা আগে শেষ করি। এইখানে একটা কানের দুল দেখতে পাচ্ছেন। আমার আগের কানের দুল কিন্তু এই সেম এই কোয়ালিটির মধ্যেই ছিল। তো ওই কানের দুল বিক্রি করার কারণে শারমিন আপু হলো আমাকে এই যে এইটা দিচ্ছে, ভাবছে যে সেম আরেকটা দেই ওরে। তো এটা হলো শারমিন আপুর তরফ থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কেমন উল্টা দিচ্ছে, আমি উল্টা দেখাইতেছি, সমস্যা নেই, আমি বুঝতেছি না আমি উল্টা দেখাচ্ছি না দেখাইতেছি, দেখা গেলেই হয়, উল্টার ইয়ে নাই। তো এই হলো এই যে কানের দুল, সেম একটা ছিল আমার। তো এই যে উপহারের জিনিস দেখানো শেষ, এখন আমি নিজের টাকা যেগুলো কিনছি সেগুলো দেখাই আপনাদের, শেয়ার করি। অনেকেই টাকার অ্যামাউন্টটা জানতে চাইছেন, তারপরে হলো আমার গহনাটা আর ভালোভাবে দেখতে চাইছেন। উলট পালট হয়ে গেছে, আমি ঠিক করি না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডের সেট, এটা সিম্পল একটা সেট। এটা আমি অনেক খোঁজাখুঁজির পরে হলো ডিসাইড করছি। অবশ্য আমার ডিজাইনটা ছিল এই ফুলের, প্রত্যেকটা ফুল এই ফুলের হবে, বাট স্বর্ণকারের ভাইয়া হলো একটু ছোট বড় দিচ্ছে, এটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, এটার জন্য আরো বেশি সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তো এই যে গোল্ড গুলো বানাইছি, এটা আমার ওই ভাইয়া কিন্তু সব অ্যামাউন্ট নেয় নাই। আমি হলো তার থেকে, আমাদের ফ্যামিলির সবাই মানে কোনো কিছু বানাইলে অর্ধেক টাকা দিয়ে দিয়ে বানায়, এবং কি সে অনেকটা সাহায্য করে। তো এইভাবে আমরা হলো গোল্ড করি, ঘরে জমাই। তো আমি আমার বিয়ে উপলক্ষে গোল্ডটা বানাইছি, ভাইয়াকে বলছি ভাইয়া এখন আমার কাছে ওরকম টাকা পয়সা নাই, আপনি যদি সাহায্য করেন তাহলে আমি বানাবো। তো ভাইয়া বলছে ঠিক আছে সমস্যা নেই, আস্তে আস্তে দিয়ে দিও। তো এই হলো সেট। এটা প্রায় কয় ভরি বলছে, 1 ভরি কত, 1.5 ভরির মতো। তো প্রাইস আসছে 1 লাখ, আমি যখন করছি 75, তারপরে আবার একটু বাড়ছে। তো এটার অ্যামাউন্ট আমি জানি না, ভাইয়াকে গিয়ে এখনো পর্যন্ত যাইনি, ভাইয়ের সাথে দেখা করতে যাব। তো আমি এখনো জানি না এটার ওজন কতটুকু আছে আর ফুল অ্যামাউন্ট কত আছে, কিন্তু আমি 1,75,000 দিয়ে আসছিলাম এই সেটটা বানাইতে। তো একটু বাড়ছে মনে হয়, 5-10 বাড়তে পারেন, বেশি বাড়লে 5 বাড়ছে, এর চাইতে বেশি বাড়ে নাই। তাহলে ধরেন কত, 80, 1,80,000। এই 1,80,000-এর মধ্যে এই সেটটা বানাতে পারেন, যদি কারো ভালো লাগে বানাতে পারেন। এই হলো আমার গোল্ডের সেট, আশা করি ভালো লাগছে। সবাই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে না আসলে ভালো হয়েছে। এটা আমি অনেক খোঁজাখুঁজির পরে অনলাইন থেকে বের করছি, কারণ আমার বেশি গর্জিয়াস ভালো লাগে না। আগে তো গোল্ড অতরকম পছন্দই করতাম না, পরবো কি, আস্তে 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 গোল্ডের প্রতি একটা চলে আসছে, ভালো লাগা চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার বিয়ের গহনা, এটা সবাই পছন্দ করছেন, সবাই অনেক প্রশংসা করছেন। আর আমারও পার্সোনালি আমার এই জিনিসগুলো অনেক পছন্দ। আমি গোল্ডের জিনিস এই কারণে পছন্দ করতাম না, আমি সবসময় এই ধরনের গোল্ড মানে এইগুলা কি জানা, পাথরের সেট বলে, কাশ্মীরি, তারপরে পাঞ্জাবি, তারপরে এক সেট আছে। তো আমি এই যে দেখি, ড্রামা দেখতে দেখতে গোল্ডের প্রতি কখনোই আমার আকর্ষণ ছিল না। তো এখন গোল্ড করি তো এখন ভালো লাগে, কিন্তু এই সেটের প্রতি যে আলাদা একটা আছে, এখনো আছে, এগুলো দেখলে এখনো আমার ভালো লাগে। এটা প্রথমত আমি দেখছিলাম তানজিলার জন্য, তানজিলার
ইয়ের জন্য আমরা গেছিলাম, এঙ্গেজমেন্টের একটা সেট কিনতে গেছিলাম। তখন দেখে আমার পছন্দ হয়েছে, আমার ওখানে কয়েকটাই পছন্দ হয়েছে, সিম্পল সিম্পল, ওইগুলোর দাম মোটামুটি অনেক বেশি হয়ে যায়। তো এই সেটটা তানজিলা হলো নেয় নাই, তো আমি মনে মনে বলতেছিলাম যদি তানজিলা না নেয় তাহলে আমি নেব। তো তারও পছন্দ হয়েছে, সে বলতেছিল ঠিক আছে এটা তুমি নিতে পারো। তো তখন আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এটা হলো মাথার টায়রা, এটা আলাদা ছিল। এটার দাম কত যেন ছিল? 1800 টাকা। 1800 টাকা নিছে। পরলে কিন্তু খুবই গর্জিয়াস লাগে। দেখেন কানের দুল আর হলো টিকলি, টিকলিটা আমার এই ডিজাইনটার জন্য সেই লেভেলের ভালো লাগছে। এটা সচরাচর পাওয়া যায় না, মানে একটু ওই যে লোকাল টাইপের দিয়ে দেয়, লোকাল টাইপের থেকে যে এটা আর এটা, হ্যাঁ মানে এরকম লোকাল টাইপের দিয়ে দেয়। এইটা খুবই কম দেয়, আমি যতটুকু দেখছি, কিন্তু আমার এটার মধ্যে দিছে তো আমার খুব ভালো লাগছে, যে আমার পছন্দ মতো দিছে। তো এটা হলো 1800 টাকা নিচ্ছে। আর এই যে এইটা হলো মাথার টায়রাটা হলো 500 টাকা নিচ্ছে। এই যে এটা আমি এটার সাথে পরি নাই, এটা আলাদাভাবে পরছি। আর এইখানে দেখতে পাচ্ছেন 150 টাকা, এটা হলো আমি ইসের জন্য কিনছি, মেহেন্দির জন্য এটা কেনা হয়েছিল। এমনি মার্কেট করতে গেছিলাম, ভাবলাম হঠাৎ করে চোখে পড়ছে সবার জন্য গিফট কিনতে গেছিলাম, সবাইকে গিফট গুলো দেওয়া হয় নাই, কারণ ফাংশন উলটপালট হয়ে গেছে, সবকিছু উলটপালট হয়ে গেছে, কোনো কিছু আসলে আমি যেভাবে আমি চাইছিলাম ওইভাবে হয় না, দেখা অনেক জিনিস সেগুলো করতে পারি নাই। তো ওই গিফট গুলো দেওয়া হয় না, এই কারণে সবাই পরে চাইছিল, আমি দিই নেই, কিন্তু দেওয়া কোনো লাভ নাই, আর দেই নাই এই গিফট গুলো, ওইগুলো আমি নিজে ইউজ করতেছি। ওই গিফটের সাথে হলো আমি এটা কিনছিলাম, কি হলো আপনি হলো একটু রাগ করছে, এই জন্য হলো এরকম করতেছে। আবার দেবে সরি আসো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটটা, এটা হলো 150 টাকা। কত গর্জিয়াস লাগতেছে দেখেন, কেউ বলবে এটা 150 টাকার সেট, কত সুন্দর। তো এইগুলা অনেকেই পছন্দ করে না, কারণ মনে করে যে এই ধরনের জিনিস না কেনার চাইতে গোল্ডের জিনিস আস্তে আস্তে অল্প অল্প টাকা দিয়ে কেনা ভালো, এইগুলা বাসায় রাখা ভালো। আপনি সবসময় তো গোল্ডের জিনিস পরে এক জায়গায় যাইতে পারবেন না, সেই ক্ষেত্রে এইগুলাও ভালো, এইগুলো আপনি রাখতে পারেন। কি হয়েছে কেমন করতে? আচ্ছা খাতির করতেছি না, দেখি আসো খাতির করে আসো, আসো একটু খাতির করি, আসো আসো। আমি হলো ডান্স দিই নাই, আমার হলো না অভ্যাস, যদি কেউ রাগ করে না তো রাগের উপর আমি মনে করেন আছে না মাখনটা লাগাই না, সেটা আমার মেয়ের ক্ষেত্রে। আসো পরে যে লাগাই একটুখানি ক্লান্ত হয় যখন, তখন আসো 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 আসো। আচ্ছা তো আমার বিয়ের যে গহনাগুলো কিনছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম, গোল্ড এবং ইমিটেশন না, এগুলো কি ভালো লাগে। এটা আসলে অরিজিনাল, এটার যে একটা নাম, এটা আমি আসলে ভুলে গেছি, কি যেন একটা নাম, এমনি পাথরের সেট বা অন্য নেকলেস না, এগুলো নেকলেস না, নেকলেস হচ্ছে আমারটা গোল্ডেন নেকলেস, সিম্পল যেগুলো ওইগুলোকে নেকলেস বলে। এগুলোর এইটা আমি ভুলে গেছি, হার বলে, হ্যাঁ হার বলে কোনটা ওইগুলো না, পাথরের সেট বলে। বাকি কোনো নাম থাকলে আমাকে জানাতে পারেন, তাহলে নেক্সট টাইম ওরকম ভুল হবে না, আমি অন্তত জানা থাকবে যে না এটা কি বলে। পাথরের সেটই আমরা শুনি আর এটা সবসময় বলি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর বিয়েতে তো মোটামুটি অনেক খরচ হয়, সেটা কিন্তু আপনারা জানেন, বিয়ের ফাংশনে খাবার দাবার থেকে শুরু করে শপিং সবকিছুতে প্রচুর পরিমাণ খরচ হয়, কারণ যে পরিমাণ হলো বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে একটা বিয়ের ফাংশন করতে অনেক টাকা খরচ হয়। আর এটা আসলে বলে লাভ নাই, কারণ আমাদের এটা শখ ছিল, এবং কি শখ না, জীবনের একটা সংসার, জীবন লাইফের একটা স্মৃতি, বা এটা যদি আমরা না করি তো আমরা বয়স হইলে বাচ্চা কাচ্চারা আসলে বাচ্চাদের কাছে আমরা কি গল্প বলবো যে আমাদের হয়েছিল, এরকম হয়ে গেছিল। কাহিনী তো কম কিছু হয় নাই, লাইফে তো কাহিনী অনেক কিছু হয়েছে। তো এটা শুধু আমার, কারণ এই যে লাইফটা, এখন যে বয়সটা, কিছুদিন পরে কিন্তু বয়স হয়ে যাবো, বুড়ো হয়ে যাবো, দুজনরে মনে করেন, তখন মনে করেন একটু হয়ে যাবো, তখন কিছু হলেই খোঁচা মারবো যে বিয়েতে কিছু করো নাই, ওরকম কিছু করো নাই, এটা করো না, ওটা করো নাই। তো সেই কারণেই হলো এগুলা করা, একটা সময় কাটাইতে যেতে পারি সবার সাথে। যাই হোক, যেভাবেই হোক, সবাইকে নিয়ে আনন্দ করছি, আর আমি এটাই চাইছিলাম যাতে সবাই মিলে একটু আনন্দ করি, যতটুকু সম্ভব হয়েছে করছি, আলহামদুলিল্লাহ। এতে আমার কোনো পরে কি হলো না হলো ওটা দেখা আসলে করা লাভ নাই,
ফাংশনে আমি অনেক আনন্দ করছি, আর এটাই আমি চাইছিলাম সবাই মিলে একটু আনন্দ করব, তো সেটা আমি করতে পারছি। আর আমাদের ফাংশনে আসলে কিরকম লাগছে আপনাদের সবাই একটু কমেন্ট করবেন। আর আবদিয়া হলো কি, তখন তো অনেক লোকজন ছিল আমাদের বাসায়, অনেকেই বলছেন আবদিয়াকে কেন ইয়ের মধ্যে দেখে, ওরা তো খুঁজেই পাওয়া যেত না, ও এত পরিমাণ খেলাধুলা করতো, কারণ বাসায় তখন অনেক লোকজন থাকতো। তাও ভিডিওতে দেখবেন যে শুরুতে দেখবেন লাস্টে নাই, মানে শুরুতেও আছে লাস্টে নাই। শুরুতে একটুখানি আসার পরে খেলাধুলা করতে সবাই চইলা যায়, ও চইলা যায়। ছোট বাচ্চারা ছিল, অনেক ছিল, তো এই জন্য ও তেমন একটা আমাদের কাছে আশেপাশে থাকতো না। আপনাদের এত রাগ দেখেন, ওরে আমরা এত ট্রাই করছি এখান থেকে আনার জন্য। রাগ না, অভিমান। ও যেটা চাইতেছে, যে ভালোবাসাটা চাইতেছে, ওটা পাইতেছে না, ওটা এখন অফ ক্যামেরায় দিতে হবে। তো এই হলো গিফট, সবাই কমেন্ট করবেন। এই হলো আমার বিয়ের গিফট টোটাল। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন, আজকে ওদের এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আপনাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। মেয়েটা অভিমান বেশি, অনেকে বলেন আপনার মেয়ের অনেক রাগ না, ও অভিমান করে, প্রচুর পরিমাণ অভিমান করে, কিছু হলে বলে আম্মু আমাকে ভালোবাসে না, এরকম বলে। তো অভিমান প্রচুর পরিমাণ করে, যায় আমি কতক্ষণ করছি তারপর আসে না, এখন যাই একটু চুমা টুমা দিব বেশি বেশি, তাহলে ঠিক হয়ে যাবে।